তুমি মোদি হও, তুমি শুভেন্দু হও, তুমি অমিত শাহ হও, তুমি দিলীপ ঘোষ হও, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিওয়ান। পরিষ্কারভাবে আমরা জানিয়েছি যে মূর্তি এটা আজীবনকাল বাংলাদেশের মাটিতে মূর্তিটা থাকে মন্দিরের ভিতরে। তারা এত বিশাল মূর্তি বানাবে জনসম্মুখে, এবং হাইকমিশনার সে কি বলে, সে বাংলাদেশ ভারতকে মানে অখণ্ড ভারত বানাতে চায়। এটা স্বাধীনতাকে আমি বাঙালি কেন মেনে নিবে? আমরা কি জন্য লড়াই করলাম? সদ্য একটা যুদ্ধ হয়ে গেল বাংলাদেশের মাটিতে। যারা মনে করতো বাংলাদেশ এবং ভারতের স্বামী স্ত্রীর সম্পর্ক, তারা পালিয়ে দিল্লিতে গিয়ে লুকিয়েছে। এই ধরনের সম্পর্ক যারা প্রতিস্থাপন করতে চাইবে তাদের নসিবও একই জিনিস হবে। সুতরাং তারা এখনো সদ্য যে ঘটনা ঘটেছে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান, সেখান থেকে যদি শিক্ষা না নেয় একই অবস্থা হবে। কোনো নীল ডাউন ডিপ্লোমেসি আমার দেশে চলবে না। সরকার যদি নতজানু হয় ভারতের কাছে, ওই সরকারকে আমরা ছুড়ে ফেলে দেবো। এরা উস্কানি দিয়ে একটা গৃহযুদ্ধ বাঁধাতে যাচ্ছে। আমরা শান্তির পক্ষে, সমঝোতার পক্ষে। তারা যদি না মানে আমরা ভয়ঙ্কর জবাব দেবো। আমরা আজকে অলরেডি জানান দিয়েছি, তুমি মোদি হও, তুমি শুভেন্দু হও, তুমি অমিত শাহ হও, তুমি দিলীপ ঘোষ হও, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিওয়ান, উই আর রেডি টু ফাইট। বাংলাদেশ আসলে হিন্দু দেশ থাকবে না মুসলিম দেশ থাকবে, সেটা 1947 এবং 71-এ কিন্তু আসলে প্রমাণ হয়ে গেছে। নতুন করে যে আপনারা হিন্দুদের হয়ে, ভারতীয় দালালদের হয়ে এখানে মৌলবাদীদের ঠাঁই হবে না বলে বাংলাদেশে একটা হিন্দুবাদিত্ব দেশ তৈরি করতে চাবেন, এটা যদি কোনো দালালি না, এটা আমরা বুঝবো না, এরকম ভাবেন না।